যখন জীবনের সবকিছু ভেঙে পড়ে, যখন মনে হয় আমি আর পারবো না, ঠিক সেই মুহূর্তে হনুমান চুপচাপ একটা কথা বলেন, যে শক্তি তুমি খুঁজছ সেটা তোমার ভেতরেই আছে। হনুমানের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের শক্তিকে ভুলে যেও না। রামকে সাহায্য করার আগে হনুমান নিজেও জানতেন না তিনি কতটা শক্তিশালী, কিন্তু জটায়ু, সুগ্রীব, রাম সবাই যখন বলেছিল তোমার মধ্যে অসম্ভব শক্তি আছে, তখন হনুমানের মনে আগুন জ্বলে উঠেছিল। তুমি ভাবো, তোমার জীবনে কতবার তুমি হাল ছেড়ে দিয়েছ কারণ তুমি নিজের শক্তিকে চেনোনি। হনুমান বলেন, ভয় দমন করো না, ভয়কে শক্তিতে পরিণত করো। ভয় কখনোই শত্রু নয়, ভয় তোমাকে মনে করিয়ে দেয় যেখানে তোমার সবচেয়ে বেশি বৃদ্ধি দরকার। যখন তুমি নিজের ব্যথা, নিজের হারানো, নিজের অভিমান, নিজের ভিতরের শূন্যতাকে দেখতে শিখবে, তখনই তুমি শক্তিশালী হবে। হনুমানের শক্তি তার গদায় ছিল না, ছিল তার নিষ্ঠায়। যার প্রতি তুমি নিবেদিত, যদি সে লক্ষ্য, যদি সে স্বপ্ন, যদি সে ধর্ম, যদি সে নিজের উন্নতি, তবে তোমাকে আটকাতে পারে কেউ না, কিছু না। নিষ্ঠা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অন্যরা পৌঁছাতে পারে না। জীবনে একটা সময় আসে যখন বাইরে কেউ তোমার শত্রু থাকে না, শত্রু হয়ে দাঁড়িয়ে থাকে তোমার নিজের মন। হনুমান শেখান, মনকে জয় করতে হলে নিজেকে ছোট ভাবা বন্ধ করতে হবে। তুমি ভেঙে পড়নি, তোমার শক্তি শুধু ঘুমিয়ে আছে। জীবন যদি আজ তোমাকে ঠেকিয়ে রাখে, মনে রেখো, রামের নাম মনে করে যখন হনুমান লঙ্কায় পা রেখেছিলেন, তখন পৃথিবীও তাকে থামাতে পারেনি। তুমিও থামবে না। ভয় ভেঙে পড়বে, দুর্বলতা ভেঙে পড়বে, নিজের সন্দেহ ভেঙে পড়বে, শেষে জাগবে তোমার ভেতরের হনুমান। ওয়েলকাম টু ইনার কুরুক্ষেত্র। Your inner power begins here.